হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? তোমরা ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি এখানে চালের গুঁড়ো, ময়দা আর সুজি গরম জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে তোমরা দুধও অ্যাড করতে পারো গরম জলের জায়গায়। আমার দুধ ছিল না, আমি ওই জন্য গরম জল দিয়েছি। একটু সামান্য করে নুন দিয়েছি। আর তোমরা চাইলে চিনির গুঁড়োও ওতে অ্যাড করতাম, চিনি দিইনি। তো দেখো, ব্যাটার বানিয়ে নিই। এখানে নারকেল কুড়ে নিয়েছি। কুড়ে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে নারকেলটা এবার মাখবো। চিনিটা দিয়ে আগে থেকে নারকেলটা মেখে নিলে কী হয় বলো তো, চিনিগুলো গলে যায়। মানে যখন আমি পুরটা বানাবো তখন চিনিগুলো গলে যাবে। দেখো, ওর মধ্যে একটু গুড় দিচ্ছি, খেজুর গুড়। গুড় আবার পরে অ্যাড করব। এখন একটু অল্প করে গুড় আর চিনি দিয়ে ভালো করে নারকেলগুলো চটকে চটকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওর পুরো শেষ পর্যন্ত পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সাহায্য না করলে এগোতে পারবো না। তো দেখো, এবার ঘি দিচ্ছি কড়াতে। অল্প একটু ঘি দিলাম। ঘি দিলে খুব সুন্দর ঘিয়ের একটা সুন্দর সেন্ট বেরোয়। দেখো, এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে। তো পুরটার মধ্যে এলাচ দিলে একটু ভালো সেন্ট হয়, ওই কারণে একটু এলাচ দিলাম। এলাচগুলো একটু গরম ঘিয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবারে নারকেল কোড়াগুলো যেটা মেখে রেখেছিলাম নুন দিয়ে বলছি, চিনি আর গুড় দিয়ে মেখে রেখেছিলাম নারকেল কোড়াটা, সেটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখো, এর মধ্যে আবার গুড় অ্যাড করছি। গুড় দিয়ে পুরটা বানিয়ে নিতে হবে। আমি সেরকম ভালো পিঠে বানাতে পারি না, তবে পাটিসাপটাটা প্রত্যেক বছর পাটিসাপটা বানাই। তো এবছরও বানাচ্ছি। খুব ভালো যে পিঠে বানাতে পারি সেটা নয়, চেষ্টা করি। মোটামুটি ভালো হয়, খেতে ভালো হয়, খারাপ হয় না। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। আশা করি ভালো হবে, খেতেও খুব সুন্দর হবে। একবার বানিয়ে কমেন্ট করো কেমন হলো। দেখো, পুরটা মোটামুটি রেডি। আমার রেডি হয়ে গেছে। আগে এবার কড়াতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে ব্রাশ না থাকলে বেগুনের মোটা কিংবা কলার পাতাটা কেটে যে কলা পেটকো বলে, ওটা একটুখানি নোড়া দিয়ে থেঁতো করে নিই, ওটা দিয়েও ব্রাশ করতে পারো। একটু ব্রাশ করে নিচ্ছি। এই যে ব্যাটারটা, এটাই মেন, জানো তো। এটা ঠিকঠাক না হলে তোমার যে পিঠেটা বানাচ্ছি এটা ভালো হবে না। আমি প্রথম কয়েকটা আমার ভালো হচ্ছিল না, তারপরে শেষের দিকে কয়েকটা ভালো করতে পেরেছি। কারণ আমি পিঠে খুব একটা ভালো বানাতে পারি না, ফেটে ফেটে যাচ্ছিলো। তো শেষের দিকে যে কটা বানিয়েছি সবগুলো খুব সুন্দর হয়েছে।
দেখো আমার কয়েকটা বানিয়ে নিয়েছি পাটিসাপটা। তবে মানে খেতে কিন্তু খুব সুন্দর হবে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আমার মেয়েকে তো করতে করতেই দিয়েছি, ও ফার্স্টে যেটা করেছি সেটাই খেয়েছে, খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে, আর একটা দাও। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। দেখা হচ্ছে পরের